হ্যালো বন্ধুরা, তা আজকে চলে আসলাম আমার মেয়েকে স্নান করাতে করাতে। এর আগে একদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, এর আগের ব্লগটা আর কি, মানে এইখান থেকে আর ব্লগটা শেয়ার করা হয়নি। তো সেদিন বলেছিলাম যে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য মেয়েকে স্নান করতে করতে চলে আসলাম। তো এখানে মেয়েকে স্নান করে দিলাম। আজকে প্রচুর হাওয়া দিয়েছে, ঠান্ডাও পড়েছে। তো মেয়েকে স্নান করিয়ে দিয়ে এখানে ওকে রেডি করতে চলে আসলাম। দেখো, ওকে রেডি করা মানে অনেকটাই যুদ্ধ করা। দেখো কেমন করছে, আর ক্যামেরার সামনে মানে যদি আমি মোবাইলে ভিডিও করা শুরু করি তো এখানে ও আরও মানে ভিডিওর সামনে যাবে, যে কি করবে কি না করবে শুরু হয়ে যায়, আর বারবার এদিকে তাকিয়েই থাকবে যে আমি ভিডিওতে কি করছি। তো ওকে একটা সোয়েটারও পরিয়ে দিলাম, যেহেতু অনেক হাওয়া দিয়েছে, ঠান্ডাও লাগছে, তার জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম। আর সর্দিও লেগেছে, তার জন্য একটু সোয়েটারটা পরিয়ে দিছি যাতে ঠান্ডাটা না লাগে। তো দেখো ওর সাথে মানে রেডি করা না তো কী করা আমি কিছুই বুঝি না। ওকে রেডি করতে গেলে আমার যে কি অস্বস্তি লাগে, এত বদমাশি করে। তোকে ভালো করে রেডি করিয়ে এখানে নিয়ে আসলাম ভাত খাওয়াই দিতে। দেখো সোয়েটারটাও খুলেও ফেলেছে। ও ঠান্ডাতেও সোয়েটার কোনোদিনও গায়ে রাখেনি, এত ঠান্ডা গেছে তাও কোনোদিনও সোয়েটার গায়ে রাখেনি, আজকেও রাখেনি। তো সোয়েটার খোলার জন্য আমি একটা পাতলা হাইনেক ওকে পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে, সর্দি লেগেছে তো তাই। তো ওকে খাওয়াতে চলে আসলাম। ওকে খাওয়ানো মানে ওর সাথে যুদ্ধ করা। এ দেখো একবার উঠছে, একবার বসছে, একবার ক্যামেরার দিকে দেখছে, কি করবে কি না করবে কিছুই বুঝে পাচ্ছে না। তো এইভাবেই ওকে একটু খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওকে নিয়ে বিছানায় যাব ঘুম পাড়াতে। তো আমিও তাড়াতাড়ি করে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে ঘুম পাড়াবো, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, আবার সন্ধেবেলায় উঠতে অনেক দেরি করবে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ হয়ে গেলেই ওকে নিয়ে যে বিছানায় চলে এসেছি ঘুম পাড়াতে। তো ওকে ঘুম পাড়াতে কখন যে আমিও ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। তো করতে করতে বিকেল 5টা হয়ে গেছে। তো এখন আমি ঘুমের থেকে উঠে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু হাওয়া দিয়েছিল প্রচুর বালি এসেছে বারান্দাটায়। তো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এই কাজটা আমি প্রতিদিনই করি। আর এখন বর্তমানে স্কুল বন্ধ না, তো এই কাজগুলো এখন করতে হয়। স্কুল খোলা থাকলে তো অত সময় পাওয়া যায় না, যেহেতু এখন স্কুল বন্ধ তার জন্য কাজগুলো অনেক কাজ পরিষ্কার করতে সুবিধা হয়। তো আমি ঘরটা ঝাড় দিয়ে এখানে জামা কাপড় তুলতে মানে সকালে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, কতটা শুকিয়েছে আর কতগুলো শুকায়নি। তো ভিজাগুলো আমাদের বারান্দায় একটা তার আছে, সেখানে মেলে দেব, আর শুকনোগুলো ঘরে রেখে দেব। তো আমি প্রত্যেকটা জামা কাপড় তুলে নিলাম, আর বেশিরভাগই শুকিয়ে গেছে, অল্প একটু শুকায়নি। তো জামা কাপড় তুলে আমি চলে আসলাম। এখন এই জামা কাপড়গুলা আমি আস্তে আস্তে ভাঁজ করে গুছিয়ে নেব। আর ভেজা জামা কাপড়গুলো আমি বাইরে মেলে দিয়েছি। বারান্দায় আমাদের একটা রশি আছে, রশি টানানোই থাকে ভিজা জামা কাপড়গুলো মেলার জন্য, যেহেতু রাত্রিবেলায় বাইরে জামা কাপড় রাখা যায় না, তার জন্য আমরা বারান্দায় রেখে দিই ভিজা জামা কাপড়গুলো। তো এখানে এগুলো যেগুলো ধুয়েছিলাম আমাদের পরা জামা কাপড়, এগুলো নিয়ে আস্তে আস্তে আমি এখন আলনায় গুছিয়ে রাখবো। আবার এগুলো পরতেও হবে, তার জন্য এগুলো নিয়ে আমি আলনায় সব এক এক করে গুছিয়ে নেব। এই যে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে এক এক করে আলনায় আমি রেখে দিচ্ছি। তো এগুলো কাজ এখন আমার যেহেতু স্কুল বন্ধ, এগুলো কাজ আমার এক এক করে করতে হয়। স্কুল খোলা থাকলে আমার শাশুড়ি মাও কিছুটা করে, তখনও তো মানে আমি কাজ করার সময় পাই না। তো এখন যেহেতু আমার স্কুল বন্ধ, বেশিরভাগ কাজ আমিই করি, ওনাকে করতে দেই না। তো আমি বিকালের কাজটা আমি করছি। তো উনিও ঘুমাচ্ছে, তো ঘুমাতে দিয়েছি, আমি উঠে আমি আমার নিজের মতো করে কাজগুলো করে নিচ্ছি। তো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে। এই যে জামা কাপড় গুছাতেই প্রায় সন্ধ্যা লেগে গেছে। তারপর আমি সন্ধ্যাবাতি দিতে এসেছি। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে পড়তে বসাবো। তো এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে নিয়ে পড়তে বসিয়েছি। তো পড়তেও বসে গেছে, কিন্তু যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি ও পড়ছে না, বারবার ক্যামেরাটার দিকে
দেখছে আর বদমাশি করছে, পড়াশোনায় কোনো মনোযোগ দিচ্ছে না। তো আমি ভাবলাম না, এইভাবে তো ভিডিও আর করা যাবে না। তার জন্য দেখো একটু করে পড়ছে আর বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তার উপায় না পেয়ে আমি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।